নহে বৎস, এ কোনো সাধারণ দৌড় নয়, এ তো এক রাজনৈতিক দৌড়, যেই দৌড় আপনাকে নিয়ে যেতে পারে আপনার স্বপ্নদোষের দ্বার প্রান্তে, সরি, স্বপ্নের দ্বার প্রান্তে। হ্যাঁ, কথাটি মিথ্যে নয়। আপনি যদি একজন প্রতিষ্ঠিত রাজনীতি নেতা হতে চান, তাহলে অবশ্যই আপনার লিডারের গাড়ির আশেপাশে দৌড় দিতে হবে। রাস্তা পরিষ্কারের কথা বলে আপনি নিজেই রাস্তা অপরিষ্কার করে দিবেন, যাতে করে নেতার চোখে আপনি বারবার নজরে আসেন। নেতা যেন বুঝতে পারে যে আমার গাড়ির এই গতি রোধ করার জন্যই কেউ একজন আমার গাড়ির পাশে এসে দৌড়াচ্ছে। হ্যাঁ, আপনারা দেখেছেন আমাদের সবার শ্রদ্ধেয় বড় ভাই নয়ন ভাই জনাব তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ায়, সামনে দৌড়ায়। সেরকম ভাবে বিএনপির অসংখ্য নেতারা এখন গাড়ির আশেপাশে দৌড়াচ্ছে। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সংসদ সদস্য ইশরাক হোসেনও কিন্তু জনাব তারেক রহমানের গাড়ির আশেপাশে দৌড়ায়। এই ধরনের ফুটেজ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয় লাভ সৃষ্টি করেছে। মানুষ বলছে এর চাইতে বেশি ভালোবাসা অন্য কোনো নেতা বাঁচতে পারে না। যদি পারতো জনাব তারেক রহমানের গাড়ির আশেপাশে দৌড় দিত। হ্যাঁ, এই দৌড় আপনার স্বপ্নের দ্বার প্রান্তে আপনাকে আজ নিয়ে যাবে। আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় নেতারা গাড়ির আশেপাশে দৌড় দেয় আরেক নেতার পিছনে। এই দৌড় আপনাকে কোথায় নিয়ে গিয়েছে আপনি নিজেও টের পাচ্ছেন না। বিশ্বের বড় বড় দেশের সরকারদেরকে আমরা দেখেছি, তারা যখন রাস্তায় বের হয় তখন আশেপাশে কোনো মানুষ থাকে না, আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দিয়েই তাদেরকে নিয়ে যায় তাদের গন্তব্যস্থলে। তবে একমাত্র এই বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি, যখন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাস্তায় বের হয়, তখন তার গাড়ির আশেপাশে দৌড়তে থাকে সাধারণ জনগণ। এখন অনেকেই প্রশ্ন করছে, যার কোনো ব্যক্তিত্ব নাই সে আবার কিসের নেতা? একজন লিডারের গাড়ির পিছে কিভাবে দৌড়ায় একজন কর্মী? হ্যাঁ, আমি মনে করি এটাই তার আদর্শ। এই আদর্শই পারবে তার স্বপ্নের গন্তব্যে তাকে নিয়ে যেতে। বারবার স্বপ্নের কথা কেন বলছি? হ্যাঁ, যারা গাড়ির আশেপাশে দৌড় দিচ্ছে তাদের স্বপ্ন একদিন এই দেশের প্রতিষ্ঠিত নেতা হবে। একদিন জনগণের জন্য তারা কাজ করবে, এবং জনগণের জন্য কাজ করতে পারবে কিনা সেটা দৌড়ের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে। যে যত দৌড় দিবে সে তত বেশি জনগণের জন্য কাজ করতে পারবে। ধারণা এটাই করা হচ্ছে। তাদের সেই দৌড়ের কমেন্ট বক্সের মধ্যে যদি একটু নজরে যান, তাহলে দেখতে পারবেন যেই সকল কমেন্টগুলো মানুষ করেছে সেইগুলো মুখ দিয়ে উচ্চারণ করার মতো নয়। এত সুন্দর ভালোবাসা আর কেউ আগে কখনো পায়নি। এই দৌড় দেখে অসংখ্য নেতাকর্মীরা বলছে, এই দৌড় যদি আপনি দিতে থাকেন তাহলে একদিন গোল্ড মেডেল অর্জন করে আনতে পারেন, অলিম্পিক চ্যাম্পিয়নও আপনি হতে পারেন। হয়তোবা অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তারা এখন দৌড়ের প্র্যাকটিস করছে। শুধু দৌড় আপনার স্বপ্নের গন্তব্যই নিতে পারে না, এই দৌড় আপনাকে শারীরিকভাবে সুস্থও রাখতে পারে। যাদের পেটের মধ্যে চর্বি জমে গিয়েছে তারাই দৌড়ের মাধ্যমে চর্বিও কমাতে পারেন। এই ধরনের একজন ত্যাগী এবং দৌড় নেতাদেরকে আমরা সবাই স্যালুট জানাই। তারাই পারবে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে, সেটাও খুব দ্রুত। আপনারা একটি জিনিস চিন্তা করলে দেখবেন, এর আগে কেউ কখনো এইভাবে দৌড়াতে পারে নাই, যার কারণে দেশও এগিয়ে যেতে পারেনি। কিন্তু এখন যে দৌড়ের কম্পিটিশন লেগেছে, এতে করে তাদের দৌড়ের স্পিডেই এগিয়ে যাবে আমাদের এই বাংলাদেশ। তাই বাজে মন্তব্য নয়, বিরোধিতা নয়, আসুন সবাই একত্রে কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাই। সরকারের প্রত্যেকটি উদ্যোগে তাকে সাহায্য করি সাধারণ জনগণ হিসেবে।